বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর পূর্ব ভারতে সামরিক ও কৌশলগত প্রস্তুতি জোরদার করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এসব বিমান ঘাঁটি সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডর, যাকে চিকেন স্নেক বলা হয়, তার নিরাপত্তা আরও শক্তিশালী করা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের অন্যতম নাজুক পর্যায়ে রয়েছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই করিডরটি হওয়ায় এর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় নয়াদিল্লি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ ভারতের এই তৎপরতাকে আরও ত্বরান্বিত করেছে। লালমনিরহাট ঘাঁটিটি শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি হওয়ায় ভারতীয় সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার বলছে এই ঘাঁটি কেবল জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে। এরই মধ্যে ভারত পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্ত এলাকায় লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে। এবার সচল করার পরিকল্পনায় থাকা এয়ার স্ট্রিপগুলো হল জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী। এর আগে কোচবিহার ও আসামের রূপসী বিমানবন্দর ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এসব বিমান ক্ষেত্রের দায়িত্ব রাজ্য সরকারের হাতে দিয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা মোতায়েন ও রসদ সরবরাহের জন্য এই রানওয়েগুলো প্রস্তুত রাখা হবে। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এসব এয়ারস্ট্রিপ ঘন জঙ্গলে ঢেকে গেছে। রানওয়ে ক্ষতিগ্রস্ত এবং কোথাও গড়ে উঠেছে জনবসতি। ফলে বড় যুদ্ধবিমানের বদলে হেলিকপ্টার ও ছোট সামরিক বিমানের জন্য এগুলো প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সীমান্ত অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা অবকাঠামো ঢেলে সাজাচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।